আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইজ রান্নাঘর। আজ আপনাদের সাথে খুবই সহজ করে ঝটপট আর মজাদার চিকেন কাচ্চি বিরিয়ানিটা শেয়ার করব। আপনারা যারা পারফেক্ট আর বাবুর্চিদের মতো চিকেন কাচ্চি বিরিয়ানিটা খুঁজছেন, তারা কিন্তু আমার এই কাচ্চির রেসিপিটা একদম মিস করবেন না। ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর রান্না করতে করতে দিয়ে দেবো কিছু টিপস যা আপনাদের অনেক উপকারে আসবে। আর খুবই সহজ করে মাত্র 5টি স্টেপে বাবুর্চি স্টাইলে দারুণ মজাদার এই চিকেন কাচ্চিটা আপনাদের রান্না করে দেখাচ্ছি। স্টেপ নাম্বার 1, প্রথমে চালটা আপনাদেরকে মেপে দেখাচ্ছি। এখানে আমি ভালো মানের চিনি গুঁড়া পোলাও চালটা গুনে গুনে 4 কাপ নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে বাসমতি চালটাও ব্যবহার করতে পারবেন। চালটা মেপে নেওয়ার পর ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এখানে একটা টিপস হলো, চালটা ধোয়ার পর 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। এতে করে রান্নার পর পোলাও চালটা লম্বাটে হবে, দেখতে বিরিয়ানিটা আরও ভালো লাগবে। স্টেপ নাম্বার 2, এরপর আমার হাতে দেখতে পাচ্ছেন 10 থেকে 12টি পেস্তা বাদাম নিয়েছি। এগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম উপরে খোসাটা ওঠানোর জন্য। সময় কম থাকলে চাইলে আমার মতো খোসাসহ বাটতে পারেন, এতে কোনো সমস্যা নেই। মিহি করে বাটার পর একটি বাটিতে কুসুম গরম পানি নিয়েছি হাফ কাপ। এই পানির মধ্যে 3 থেকে 4 চা চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। একটি চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দুধের সাথে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এই দুটোকে এখন একসাথে মিশিয়ে নিচ্ছি। আপাতত এটার কাজ শেষ, এটাকে এখন অন্য এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমরা যাব আলুর কাছে। আর 4 কাপ চালের জন্য আলু নিয়েছি 4টি। আর কিভাবে কেটে নিয়েছি তা দেখতেই পাচ্ছেন। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের পাউডার আর 1 চিমটি জর্দা কালার দিয়ে ভালো মতো মাখিয়ে এই আলুগুলোকে এখন গরম তেলে ভেজে নিচ্ছি। আর আলুটা কিন্তু ছোট সাইজের 4টি নিয়েছি, আর যদি বড় হয় তাহলে 2টি নেবেন। আলুটা ভাজা শেষ। এখন এই তেলের মধ্যেই 1.5 কাপ পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা শেষ, এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। স্টেপ নাম্বার 4, এখানে একটি মুরগি কেটে নিয়ে ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। মুরগি এবং মুরগির সাইজটা এখন তো আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। এখন এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ লাল মরিচের পাউডার, 2 চা চামচ ধনিয়া পাউডার, 1 চা চামচ লবণ আর আমার হাতে তৈরি বিরিয়ানি মশলা। চাইলে আপনারা প্যাকেটের মশলা ব্যবহার করতে পারবেন। চিড়িয়ে দিচ্ছি 2টি তেজপাতা। আর আমার হাতে তৈরি দিয়ে দিচ্ছি আধা কাপ টক দই, 3 চা চামচ আদা রসুন বাটা। 3 চা চামচ আদা রসুন বাটা বলতে এখানে 2 চা চামচ আদা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আগে যে পেঁয়াজটা ভেজেছিলাম সেই পেঁয়াজটা তেল সহ দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলো মাংসের সাথে ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে এই মাংসটা রেখে দিতে পারলে ভালো, কিন্তু সময় যদি না থাকে তাহলে আমার মতো সাথে সাথে রান্না করতে পারবেন। এতে করে টেস্টের কোনোটাই কমতে হবে না। সামান্য একটু পানি দিয়ে এই মাংসটাকে এখন কষিয়ে নেব। ঢেকে দিচ্ছি। মাংসটা কষানো হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেওড়া জল। কেওড়া জলের বোতলের উপরে যে একটা কাপ থাকে সেই কাপের মাপে 2 কাপ দিয়ে দিচ্ছি। আমি সব সময় কেওড়া জলের বোতলের কাপের মাপে জলটা দিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জলটা আমি দিচ্ছি। সামান্য একটু দিয়ে দিবেন, বেশি দেওয়া যাবে না। তো আমি সামান্য দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এটাকে এখন নামিয়ে ফেলবো। স্টেপ নাম্বার 5, এরপর আমরা পোলাওটা রান্না করব। এজন্য অন্য একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্না করা তেল আর হাফ কাপ পেঁয়াজ। আমি এই বিরিয়ানিতে কোনো ঘি ব্যবহার করব না। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেলটাও খুব কম নিয়েছি। মাংসের সাথে প্রচুর তেল রয়েছে, তাই আমি পোলাওর মধ্যে তেলটা একটু কমিয়ে দিয়েছি। আর 4 কাপ চালের সঙ্গে 1/4 কাপ তেলই যথেষ্ট। ঘি ছাড়াও কিন্তু এই বিরিয়ানিটা খেতে ভীষণ মজার। আর তেলের মধ্যে একটু গরম মশলাটা ভেজে নিচ্ছি। বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিব শুধু আদা বাটা।
এখানে আমি কোনো রসুন বাটা দিইনি, শুধু আদা বাটাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এর সাথে পানিটা অ্যাড করব। 4 কাপ চালের সাথে পানি দিয়ে দিচ্ছি 7 কাপ। পানিটা দেওয়া শেষ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ আর 1 চা চামচ লবণ দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ জাল দিয়ে নিব। জাল দেওয়ার পর যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সে পোলাও চালটা এখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। চাউলের পানিটা মোটামুটি শুকিয়ে আসলে, মানে 4 ভাগের 1 ভাগ বাকি থাকলে, কি মনে আছে আপনাদের যে দুধ আর পোস্তটা বেটেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে বিরিয়ানির টেস্ট আর ফ্লেভারটা খুবই ভালো আসে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। আর এখন একটু হালকাভাবে নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিটভাবে রান্না হয়ে গিয়েছে। এখন কাচ্চিটা রেডি করে আপনাদের দেখাবো। আর কিভাবে আমি কাচ্চিটা রেডি করছি তা আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন। তো আমি এক পাশে পোলাওটা এভাবে সরিয়ে সরিয়ে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। আর এই চিকেনটা এতই মজা, আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন। করে রান্না করতে চান সেক্ষেত্রে এর পরিমাণটা ডাবল দিয়ে দিবেন। আর মনে রাখবেন সঠিক পরিমাণে কিন্তু রান্নাটা পারফেক্ট হয়, আবার অতিরিক্ত মশলার কারণে কিন্তু রান্নাটা নষ্ট হয়ে যায়। আর বাবুর্চি স্টাইলে ঝরঝরে পারফেক্ট চিকেন কাচ্চি রান্না করতে চাইলে আমার রেসিপি ফলো করে রান্না করবেন। এর মাঝে দেওয়ার জন্য আরও আধা কাপ পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। মাংসটা দেওয়ার পর ভেজে রাখা আলু আর বেরেস্তা উপর দিয়ে দিচ্ছি। সৌন্দর্যের জন্য কাচ্চির উপরে কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা জাস্ট অপশনাল, আপনারা যদি না চান তাহলে এটা স্কিপ করতে পারেন। এটাকে এখন আর নাড়াচাড়া কিচ্ছু করব না, ঢেকে রেখে দিব সার্ভ করার আগ পর্যন্ত। ফিরে এলাম আরও 10 মিনিট পর। এখন আমার কাচ্চি বিরিয়ানিটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়েছে, সেই সাথে তেলের পরিমাণটাও পারফেক্ট হয়েছে। এখন পরিবেশনের জন্য টমেটোর গোলাপ দিয়ে কাচ্চিটা সাজিয়ে নিয়েছি। খুবই সহজ করে 5টি স্টেপে বাবুর্চি স্টাইলে চিকেন কাচ্চিটা রান্না করে দেখালাম। আর এই চিকেন কাচ্চিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে মতামত জানাতে পারেন। ইনশাল্লাহ ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। মজার মজার রান্নার রেসিপি আর টিপসগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি আর টিপস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।